রোজা বেশি বেশি রাখা, ইস্তেগফার বেশি বেশি, তওবা বেশি বেশি করা। খুব তওবা করেন এই মাসে, আল্লাহর এই মাসে তওবা কবুল করছেন। এই জন্য আল্লাহ রসুল বলছে আমি বেশি বেশি তওবা করতেছি। আল্লাহ এক জাতির জন্য তওবা কবুল করছেন, বোঝা গেল এই মাসের ভিতরে আল্লাহ তওবা কবুল করেন। এই জন্য বেশি বেশি তওবা করা। কি করব না ইনশাআল্লাহ করবে না আমরা করব? হ্যাঁ, মনে থাকবে না বাহিরে যেয়ে ভুলে যাবেন? হ্যাঁ, মনে রাখেন, কাজে দিবে। মনে রাখেন, কাজে দিবে। মৌসুম আইসা ফুল ফুটায়, মৌসুম আইসা ফল ফলায়। আরে আপনিও আমিও চলেন আমল দিয়া নিজেকে ফুটাই, নিজেকে ফুটাই আমল দিয়া। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করা। এই জন্য আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রেখা কাটাইছেন। আর বলছেনও রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হইল মহররমের রোজা। জিজ্ঞাসা করছে এত রোজা মহররমে কেন রাখেন? বাৎসরিক ভাবে আমার আমল আল্লাহর কাছে এই মহররমে পেশ হয়। আমি চাই আমার আমল এইভাবে পেশ হোক যে আমি রোজাদার। এই জন্য রমজানের সবচেয়ে মহররমে উচিত বেশির থেকে বেশি রোজা রাখা। আমার তো মনে হয় না, আমিও তো আপনাদের সাথেই নিজেকে নিজে বুঝাইতেছি, আমার মনে হয় মুসলমানদের জন্য আল্লাহ ওষুধ তৈরি করেন নাই। মুসলমানদের ওষুধ খাওয়া দরকার ছিল না। যদি মুসলমান রীতি মাইনা চলতো যে প্রতি সপ্তাহে 2 রোজা, প্রতি মাসে 3 রোজা, রমজানের পরে মহররম পুরা রোজা, এইভাবে যদি রোজা রাখতো তাহলে আমার মনে হয় না মুসলমানদের ওষুধ খাইতে হইতো। হ্যাঁ, ওষুধ খাইলেও প্যারাসিটামল খাইতে হইতো, এর চেয়ে বেশি খাইতে হইতো না। ঠান্ডা সর্দি খাইতে হইতো, মনে হয় এটাও খাইতে হইতো না। আবার যখন ঠান্ডা সর্দি মাথা ব্যথা হইতো তো মুসলমান ভাবতো যেটা বুঝি আল্লাহ এই জন্যই দিছেন যে কিছু মনে হয় ময়লা রয়ে গেছে, এই জন্য একটু সার্ফ এক্সেল লাগায় দিছেন আর কি। কিছু গুনাহ রয়ে গেছে ওটাকে ঝরানোর জন্য এটা লাগায় দিছেন। কেননা মাথা ব্যথায়ও কিন্তু গুনাহ মাফ হয়, ঠান্ডা সর্দিতেও গুনাহ মাফ হয়, জ্বরেও গুনাহ, শুধু গুনাহ মাফ হয় না, জ্বরে তো জাহান্নাম থেকে মুক্তি মিলে। আল্লাহ বলে দুনিয়াতেই যখন গরম লাগায় দিছি আর আখেরাতে গরম লাগায় কি করব, লাগাই তো দিছি। তো মুসলমানদের মনে হয় এত বড় বড় ওষুধ খেতে হতো না। আপনি একটা কথা চিন্তা করেন, আপনি বলেন দুনিয়াতে যত জটিল রোগ আছে মুসলমানদের বেশি। দুনিয়াতে সবচেয়ে বড় রোগ হলো এইডস, ঠিক না? বলেন তো মুসলমানদের পার্সেন্টেজ কত আর গায়ের কতটুকু? বাংলাদেশে কয়জন আছে বলেন? 18 কোটি মানুষ। তো একটা যদি আপনি সার্ভে করেন তাহলে তো আমার কথা সত্য হয়। মুসলমানদেরকে আল্লাহ ওষুধ খাওয়াইতে চান না। যদি রীতিনীতি মানে তাইলে দেখা যেত দুনিয়াতে এইডস সবচেয়ে মুসলিম দেশে পার্সেন্টেজ কম, নাই বললেই চলে। বাকি যত জটিল রোগ আছে, আপনি মনে করেন করোনা আসছে, বলেন মুসলিম বিশ্বে লোক বেশি মারা গেছে না অন্য জায়গায়? সত্য তো? কি কয়? কেন? আল্লাহ মুসলিম দেখাইতেছে মুসলমান তোমাদেরকে দিতে চাই না, কিন্তু দিতে বাধ্য হই, তোমরা বাধ্য করো, এই জন্য দিতেছি। নাহলে মুসলমানের হবে হার্টের রোগ, জটিল রোগ। আমার তো বুঝে আসে না কি করে হয়। বলে তাইলে আপনার হলো কি করে, অমুকের হলো কি করে? মানি না এই জন্য হইতেছে। মানলে ঠিকই হইতো না, মানলে ঠিকই হইতো না, মানলে ঠিকই হইতো না। আমি মনে একবার আপনাদেরকে বলছিলাম, আমার কাছে পুরো ক্লিপ আছে।
আমেরিকার ডাক্তার, মুসলমান না, নন মুসলিম। ও আমাকে বলছে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমি এটা বুঝি না। বলছে কেন? মুসলমান যদি আল্লাহ যেইভাবে বলার দরকার ওইভাবে যদি উচ্চারণ করে তাহলে ওর হার্টের রোগ হইতে পারে না। কেননা আল্লাহ শব্দটা লেখাই হয়েছে হার্টের মতো করে। একটু ব্যাখ্যা করে দেন। হার্টের মতো করে লেখা হয়েছে। আল্লাহ যখন বলে তো হার্টে যায় ধাক্কা লাগে। আল্লাহ, আপনি দেখবেন আল্লাহ বইলা দেখেন হার্টে ধাক্কা লাগে যায়, আর কোথাও ধাক্কা লাগবে না। আল্লাহ বলতে গেলে বাম দিকে যায় ধাক্কা লাগে। আমার কাছে পুরো ক্লিপ আছে ওর। আপনি আমার খালি হুজুর মনে করেন না, আমি খাজুরও কিন্তু। পুরা ওর পুরা ক্লিপ আমি শুনছি। তো বলছে আমার বুঝি আসে না, মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে ঢাকার মতো ডাকে তোর হার্টে কোনো প্রবলেম হইতে পারে না। তো যেটা বুঝাইতেছিলাম কথা অনেক দূর চলে গেছে। আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে, তাইলে আমি মূল্যায়িত হব, তা আমি হব। আখেরাতের লাইনে বলতেছি, দুনিয়ার লাইনে না। দুনিয়া তো জমিদার, আরেকজনের জমিদারি দিয়েও নিজে জমিদার হওয়া যায়। আঙ্গুল দিয়ে দেখাবো না। আগে নিয়ম ছিল চৌধুরী বাড়ি বিয়ে করতে পারলে জামাইও চৌধুরী লিখতো, অথচ সে চৌধুরী না। বিয়ে করে কি লেখা শুরু করছে? চৌধুরী লেখা শুরু করছে। সওদাগর বাড়ি বিয়ে করতে পারলে জামাইও সওদাগর লেখা যায়, কি সওদাগর, ঠিক না? এটা দুনিয়ার নিয়ম। জমিদারি কিনতে পারলে তারও জমিদার লেখে। আগের প্রচলন ছিল নবাবি কিনতে পারলে নবাব লেখা যায়, নবাবি কিনা ফেলছে, এখন নিজেও নবাব। এটা দুনিয়ার নীতি, আখেরাতের নীতি না। আখেরাতের নীতি হলো আমার জীবনের মূল্যায়ন আমাকে করতে হবে। আল্লাহ সময়কে মূল্য দিয়ে রাখছেন, মাস হিসাবে, দিন হিসাবে, বেলা হিসাবে, মুহূর্ত হিসাবে। দিনের মূল্য ভিন্ন, রাত্রের মূল্য ভিন্ন। যদি ভিন্ন না হইতো তাহলে কোরআন কেন বলতো ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা মান তালাল উলা সাহিরাল লায়ালি। তাহলে কবি কোনোদিন এই কথা বলতো না। রাতের মূল্য ভিন্ন, দিনের ইবাদতের মূল্য ভিন্ন, রাতের ইবাদতের মূল্য ভিন্ন, বহুত ভিন্ন। রাতে উঠা যদি একবারও আহ বলে, আহ রাত চলে যেতেছে, কিছু করতে পারতেছি না, একবারও যদি আহ বলে তাহলে ওই আহ সৌর জগৎকে, পুরা সৌর জগতের ভিতরে হালচাল মাচায়া দেয়, আরো সে যে ধাক্কা লাগায় দেয়। যখন রাত্রে উঠা আহ বলে, আহ হায় কিচ্ছু করতে পারলাম না। আছে বহুত লোক আছে দুনিয়াতে, নাইলে দুনিয়া টিকা থাকতো না। অনেক আগে এটা বিনষ্ট হয়ে যাওয়ার কথা, ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু কিছু লোক আছে যার কারণে বিদায় আজকে 2 তারিখ মুহররমের। কয়েকটা জিনিস করণীয় আছে আর কয়েকটা জিনিস বর্জনীয় আছে। বর্জনীয় যেটা, ওটা আমাদের দেশের চিরাচরিত প্রচলিত যা কিছু আছে সব বর্জনীয়। মুহররমে অতীতে আমরা যা করে আসতেছি, মনে হয় 2-1 দিন আগে, 2-1 দিন পরে মনে হয় কচুর দামও বেড়ে যাবো, ঠিক না? কচু তো মুহররমে খায় না। মুহররমে খায় কি না? সাবানে ঢাকা একটা প্রচলন আছে না, বিষ্ণু যায়। সাব্বাস, বালাই তো জানেন। প্রচলন না, মুহররমে করণীয় আছে। প্রথম করণীয় হলো বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো। দ্বিতীয় করণীয় হলো আল্লাহ রাসূল বলেছেন মুহররমের ভিতরে এক জাতির তওবা আল্লাহ কবুল করছেন, হাদিসে আছে। দ্বিতীয় করণীয় হলো মুহররম মাসে বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো, বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো মুহররম মাসে।
যত বেশি তওবা করা যায়। আরে মেরে দোস্ত, সারা বৎসরেরটা তো রমজানে দেখাইছিলাম যে সারা বৎসরের ওজিফা রমজানে পুরা কইরা রাখা যায়। জাকাত অ্যাডভান্স দেওয়া যায় না? না যায় না? যায় যায় না বলতেছেন না? না যায় না? কি জাকাত অ্যাডভান্স দেওয়া যায়? হুজুররা কি কয়? জাকাত অ্যাডভান্স দেওয়া যায়? দেওয়া যায়। তাহলে আপনি সারা বৎসরের তসবিহ তো রমজানে পুরা করে রাখতে পারেন। কেননা রমজানে এক তসবিহ 1000 তসবির সমান। কত? 1000 তসবির সমান। যত তসবিহাত আছে রমজানে লিস্টি করেন, আর 365 দিনে প্রতিদিন 1000 করে পড়বেন। একবার পড়লেই তো 1000, ঠিক না? রমজানে পুরা করে রাখা যায়। এরকম সারা বৎসরের ইস্তেগফার তওবা এই মাসে পুরা করে ফেলেন। এত করেন তওবা, এত করেন, হ্যাঁ আবার পিছিয়ে নিয়ে যেতে হবে আপনাদেরকে। অনেকে বলে না আল্লাহ এত দিছে 14 পুরুষ খাইলেও শেষ হবে না। বলে না? বলে না? আপনিও তো বলেন। কারো কারো দিকে আঙ্গুল উঠায় বলেন না, এত কামাইছে 14 পুরুষ খাইলেও শেষ করা যাবে না। আপনিও তো আসছে মহররম, এত ইস্তেগফার করেন যে আগামী মহররম না আসলেও যেন ইস্তেগফার ভুল থাকে। রোজা বেশি বেশি রাখা, ইস্তেগফার বেশি বেশি, তওবা বেশি বেশি করা। খুব তওবা করেন এই মাসে। আল্লাহ এই মাসে তওবা কবুল করছেন, এই জন্য আল্লাহ রসুল বলছে আমি বেশি বেশি তওবা করতেছি। আল্লাহ এক জাতির জন্য তওবা কবুল করছেন। বুঝা গেল এই মাসের ভিতরে আল্লাহ তওবা কবুল করেন, এই জন্য বেশি বেশি তওবা করা। কি করব না? ইনশাআল্লাহ করবে না? আমরা করব। মনে থাকবে না? বাহিরে যেয়ে ভুলে যাবেন? মনে রাখেন, কাজে দিবে। মনে রাখেন, কাজে দিবে। মৌসুম আইসা ফুল ফুটায়, মৌসুম আইসা ফল ফলায়। আরে আপনিও আমিও চলেন আমল দিয়া নিজেকে ফুটাই, নিজেকে ফুটাই আমল দিয়া। এই জন্য ইস্তেগফার বেশি বেশি করা এই মাসের ভিতরে। তৃতীয় হইল পিছনের 1 মাসের 1 বৎসরের গুনাহ মাফ হবে। 10 তারিখে রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা। কিন্তু এটার ভিতরে শর্ত আছে, হয়তো 10-এর সাথে 11 মিলাইতে হবে, অথবা 9-10-এর সাথে 9 মিলাইতে হবে। 9 তারিখে রাখেন আর 10 তারিখে রাখেন, অথবা 10 তারিখে রাখেন না 11 তারিখে রাখেন। কিন্তু সবচেয়ে উত্তম হয় 9-10 রাখলে। 9-10 সবচেয়ে উত্তম। এটা করেন, পিছনের 1 বৎসরের গুনাহ মাফ। কত বড় সুযোগ। আরেকটা কাজ আছে, আরেকটা কাজ আছে। 10 তারিখের দিন, মহররমের দিন, সাধ্য অনুযায়ী আহলো ইয়ালের উপরে মন খুলা খরচ করেন। আহলো ইয়ালের উপরে মন খুলা, সাধ্য অনুযায়ী, ইসরাফ না, খরচ করেন, দান খয়রাত করেন। 1 বৎসরের বরকত মিলবে। কয় বৎসরের? 1 বৎসরের বরকত মিলবে। আমরা তো করতে পারি না, দেখা নিতে পারি না। রাবেয়া বসরির কাছে কেউ রুটি পাঠাইছে, তো খাদেম রে কয় গয়না দেখ। তো গয়না দেখে 18টা, কয় ফিরত পাঠা, এটা আমার না। তো খাদেম বলে 18টা রুটি দিছে, তারপরও আপনি নেন না। ওইটা আমার না, আমি নিমু কেন? তো ফিরত দিছে, কয় নিব না, ওটা নাকি ওনার না।
তো যে পাঠাইছিল ও 20টাই পাঠাইছিল, কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে 2টা খায়া ফেলছে। তো যখন ফিরত নিয়ে গেছে জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন? উনি প্রথমে রুটি গনছে, তারপরে ফিরত পাঠাইছে। তো মালিকও গয়না দেখে কয় কিরে 20টা দিলাম 2টা কই? আমি তো রাস্তায় খায়া ফেলছি। এই জন্যই হয়তো রাখে না, আবার 2টা পুরা করে পাঠাইছে। এইবার গয়না দেখ, কয় 20টা। তাইলে রাখ, এটাই আমার। কেন বললেন? আমি সকালে 2 রুটি দিছি গরিবরে, আল্লাহর ওয়াদা আছে দিনের দুনিয়ায় 10 গুণ দিবে, তো 2টার বদলায় 20টা প্রাপ্য। আমি 18টা কেন রাখবো? 18টা তো আমার না, কেন রাখবো? পরে 20টা পুরো করে দিছে, তারপরে গয়না রাখছে 20টা। ঠিক আছে তাইলে রাখ, এটা আমার। দান সদকা খয়রাত করি, আজকে করার মতো করতে পারতেছি না, এই জন্য আমরাও গয়না নিতে পারতেছি না। সবারই অভিযোগ, নামাজ তো পড়া দেখলাম, দোয়া তো কইরা দেখলাম, কত হুজুরে দিয়ে দোয়া করাইলাম, কোনো কাম তো হইল না, ঠিক না? এই অভিযোগই তো করি, ঠিক না? আরে মেরে দোস্ত, খালি বন্দুক চালাইতে জানলেই নিশানায় লাগে না, চালাইতেও জানতে হয়, আবার এমও ঠিক করতে হয়। এম চিনেন? নিশানাবাজিও করতে হয়, নিশানাও আগের থেকে ঠিক করতে হয়, তারপরে মারলে লাগবে। আর নাইলে ওই পাথরের মতোই মারতে হবে। পাথর যেরকম ছুরা মারে, গুলিও হাত দিয়ে লইয়া ছুরা মারতে হবে, লাগবে, কোনো কামে দিবে না। আমাদের দশা এরকমই হয়েছে। এই জন্য মেরে দোস্ত করার মতো করে দেখতে পারতেছি না। আসেন, মুহররম মাস 2 তারিখ হয়ে গেছে আজকে। কমসে কম বেশিরভাগ সময়টা রোজায় কাটাই, ইস্তেগফার খুব বেশি বেশি পড়ি, 9-10 রোজা রাখার ইচ্ছা পোষণ করি, এখন থেকে প্রতিজ্ঞা করি ওই দিন সাধ্য অনুযায়ী, ইসরাফ না। হ্যাঁ, দান সদকা খয়রাতের ভিতরে করতে পারেন, হাত খুইলা দান খয়রাত সদকা করেন, পরিবার পরিজনের উপরে খরচা করেন সাধ্য অনুযায়ী। আল্লাহ 1 বছরের বরকত দেওয়ার ওয়াদা আছে। আল্লাহ করুক, আমাদের সবার বুঝে আসুক, আর নিজের সময়টা নিজে মূল্যায়ন করি, আর নিজেও আল্লাহর কাছে মূল্যবান হই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।